আসসালামু আলাইকুম। এম একুয়াটিক জার্নির নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি কি আপনার অ্যাকুরিয়ামে প্লাস্টিকের গাছ ব্যবহার করেন? দেখতে সুন্দর হলেও এই প্লাস্টিকের গাছগুলো কিন্তু আপনার অ্যাকুরিয়াম মাছের জন্য নীরব বিপদের কারণ হতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অ্যাকুরিয়ামে প্লাস্টিকের গাছ ব্যবহার করলে কি ক্ষতি হয়? আর কোন গাছগুলো ব্যবহার করলে আপনার অ্যাকুরিয়াম মাছ থাকবে সুস্থ ও নিরাপদ। তাই শিখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার একটি ছোট্ট সিদ্ধান্তই আপনার মাছের জীবনকে বাঁচাতে পারে। প্রথমেই বলা যাক অ্যাকুরিয়ামে এই গাছ কেন ব্যবহার করা হয়। অনেক অ্যাকুরিয়াম ব্যবহারকারী এই প্লাস্টিকের গাছগুলো ব্যবহার করে থাকেন কারণ এগুলো সস্তা, বাজারে খুব কম দামেই পাওয়া যায়, দেখতে সবসময় সবুজ থাকে, অথবা এই গাছগুলোকে বিভিন্নভাবে ডিজাইন করা হয় অনেক সুন্দরভাবে, যা দেখতে অনেক সুন্দর লাগে। পানি নোংরা করে না বললেই মনে হয়। বিশেষ কোনো যত্নেরও প্রয়োজন পড়ে না। কিন্তু বাস্তবে এই সুবিধাগুলো পেছনে লুকিয়ে থাকে মাছের জন্য বড় একটা স্বাস্থ্য ঝুঁকি। বেশিরভাগ প্লাস্টিকের গাছের পাতা ও ডাঁটা শক্ত হয় এবং ধারালো হয়। এর কারণে মাছের পাখনা ছিঁড়ে যেতে পারে, শরীরে কাটা লেগে ইনফেকশন হতে পারে। বিশেষ করে গাপ্পি, গোল্ডফিশ, ভেট্টা অথবা অন্য যে মাছগুলো রয়েছে যেগুলোর শরীর অনেকটা নরম, এই মাছগুলোর জন্য এই গাছটা অনেক ক্ষতিকর একটা জিনিস। অনেক সময় এই ক্ষতটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে মাছ অনেক দুর্বল হয়ে পড়ে। সব প্লাস্টিকের গাছই অ্যাকুরিয়ামের জন্য সেফ নয়। সস্তা যে প্লাস্টিকের গাছগুলো রয়েছে সেগুলো ধীরে পানিতে বিষাক্ত রাসায়নিক পদার্থ ছাড়তে থাকে, যার ফলে মাছ খাবার খাওয়া কমিয়ে দেয়। অস্বাভাবিকভাবেই দেখা যায় মাছগুলো অলস হয়ে পড়ে, শ্বাস নিতে কষ্ট হয়। এটা দীর্ঘমেয়াদী হলে মাছের মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার গরম পানিতে এই রাসায়নিক নিঃসরণের হার আরো অনেক বেড়ে যায়, যা মাছের জন্য অনেক ক্ষতিকর। আবার এই প্লাস্টিক গাছের পাতার ভাঁজে সহজেই খাবারের যে অবশিষ্ট অংশটা থাকে সেগুলো আটকে থাকে। মাছের বর্জ্যগুলো আটকে থাকে, শ্যাওলা জমে যায়। এই জায়গাগুলো ঠিকভাবে পরিষ্কার করা যায় না। ফলে সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম হয়, একঘেয়ে পানি নষ্ট হয় এবং মাছকে অসুস্থ করে তোলে। এটার ফলে পানিতে অ্যামোনিয়াম বৃদ্ধি পায়, নাইট্রেটের সমস্যা তৈরি হয়, মাছ হঠাৎ করে মারা যেতে পারে। এ থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যাকুরিয়ামের জন্য যে জীবন্ত গাছগুলো পাওয়া যায় সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই জীবন্ত গাছগুলো আপনার অ্যাকুরিয়ামে অক্সিজেন দিবে, উপকারী যে ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে ধরে রাখে, পানির ভারসাম্য বজায় রাখে। কিন্তু বিপরীতে যে প্লাস্টিক গাছগুলো রয়েছে সেগুলো থেকে আপনি কোনো অক্সিজেন পাচ্ছেন না, পানির গুণমান কোনো উন্নতি করে না, মাছের জন্য প্রাকৃতিক কোনো পরিবেশও তৈরি করে না। যার ফলে অ্যাকুরিয়ামের ন্যাচারাল ব্যালেন্স নষ্ট হয়ে যায়। অ্যাকুরিয়ামে প্লাস্টিকের গাছের বিকল্প হিসাবে আপনি বিভিন্ন জীবন্ত যে গাছগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। এই গাছগুলো সম্পূর্ণ নিরাপদ, পানি পরিষ্কার রাখতেও সাহায্য করে, অ্যাকুরিয়ামে প্রাকৃতিকভাবে সুন্দর রাখে। মনে রাখবেন, অ্যাকুরিয়াম শুধু সাজানো জিনিস নয়, এটা মাছের বসবাসের জায়গা। ভুল ডেকোরেশনের কারণে আপনার অজান্তেই মাছের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।